আজকে রান্না করলাম সবার পছন্দের মিষ্টি কুমড়া আর চিংড়ি। তাই ভাবলাম তোমাদের সাথেও আমি একটু শেয়ার করি। প্রথমেই বসলাম চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে। সবগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। দেখুন কত ছোট ছোট দেশি চিংড়ি, খেতে কিন্তু মজাই আলাদা। এরপরে হাতে নিলাম একটি পুচকে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। ভিতরের রংটা কিন্তু বেশ ভালো। এরপরে কুমড়ার ছালগুলো ছিলিয়ে নিচ্ছি। এরপরে আমার পছন্দের সাইজ মতো কেটে নিলাম। আর এই যে পুচকিটাকে দেখছেন, সে কিন্তু আমার ননদিনী। সে অনেক দুষ্টু আর মিষ্টি। লাউগুলো কেটে নিয়ে এবার সবগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপরে কিছু কাঁচামরিচ বেটে নিচ্ছি। কাঁচামরিচের সাথে একটু জিরাও বেটে নিচ্ছি। জিরাটা ভালোভাবে বেটে নেওয়ার পরে কিছু রসুনের দানা সেখানে বেটে নিচ্ছি। সাথে দুটো পেঁয়াজও কেটে নিলাম। পেঁয়াজটা আমি একটু বেটে নিলাম। এরপর চুলায় আগুন জ্বালিয়ে তেল গরম করতে দিলাম কড়াইতে। এরপরে বাটানো মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম কষানোর জন্য। এর মধ্যে হলুদ, একটু লাল মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম। এরপরে একটু পানি দিয়ে মশলাটা আমি কষতে শুরু করলাম। ভালোভাবে মশলাটা কষলে অনেক মজা লাগবে। আমার কষানো হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছটুকু ঢেলে দিলাম। চিংড়ি মাছগুলো একটু কষে নিচ্ছি। ভালোভাবে কষলে তরকারিটা খেতে অনেক মজা লাগবে। চিংড়ি মাছ কষা আমার প্রায় হয়ে গেছে। এর মধ্যে ঢেলে দিলাম মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া ঢালার পরে আমি আবারও ভালোভাবে কষতে শুরু করলাম আর একটু পানি ঢেলে দিলাম। এরপর দিয়ে দেব সেদ্ধ করতে। প্রায় 5-7 মিনিট পরে ঢাকনা খোলার পরে আবার কষতে শুরু করলাম। আমার কষানো প্রায় শেষের দিকে। এর মধ্যে আমি এর ওপর ছিটিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া মিষ্টি কুমড়াতে না দিলে তো তার কোনো কথাই নেই। ধনিয়া গুঁড়া মিষ্টি কুমড়ার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনারা কি বলেন? আমার কিন্তু তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। মিষ্টি কুমড়া রান্না করার কারণে আজকে একটু চালটা বেশি বাড়িয়ে দিব। আপনারা কিন্তু ভালো করে দেখুন, বলুন তো আমার রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্নার কোনো ভুল হয়ে থাকলে তা তো অবশ্যই জানাবেন। আপনারা কি এভাবে লাউ চিংড়ি খান?